90% ট্রেডার কেন হারে আর 1% কেন টিকে থাকে? কারণ ওরা আলাদা স্ট্র্যাটেজি ব্যবহার করে না, আলাদাভাবে ভাবে। আজ আমি বলবো টপ 1% ট্রেডারদের 5টি সিক্রেট অভ্যাস, যেগুলো মেনে চললে তুমিও ধীরে ধীরে ওই লেভেলে যেতে পারবে। আর যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কম ট্রেড, বেশি চিন্তা। দেখো, টপ 1% ট্রেডাররা দিনে বেশি ট্রেড করে না, তারা একদিনে যতটা সম্ভব কম ট্রেড করার চেষ্টা করে, কারণ তারা জানে বেশি ট্রেড করা মানেই বেশি ভুল। আর এই রুলসটাই তাকে 1%-এর গণ্ডিতে পৌঁছে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, বেশি বেশি ট্রেড করে, যার ফলে বেশি বেশি মিস্টেক হয়, আর সেক্ষেত্রে তারা কিন্তু এন্ড দ্য ডে লসেই ক্লোজ করে। তাই এবার থেকে টপ 1%-এ আসতে গেলে বেশি ট্রেড করার পরিবর্তে কম ট্রেড করলে প্রফিটের চান্সেস বাড়বে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে লাভের আগে ক্যাপিটাল বাঁচানো। দেখো, টপ 1% ট্রেডাররা কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে এটা চিন্তা করে যে এই ট্রেডে ম্যাক্স টু ম্যাক্স কত টাকা লস হবে। লাভের চিন্তা সবসময় ওরা কিন্তু পরে করে। এই কারণে কি হয়, তারা কোনো ট্রেডে যদি লসও খায় সেক্ষেত্রে তারা লিমিটের মধ্যেই থাকে, ওদের কোনো রকম রিগ্রেট ফিল হয় না, কারণ তারা আগের থেকেই সেই জিনিসটা জানে যে কত টাকা লস হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ টপ 1% আসতে পারে না এই কারণের জন্য, তাদের মধ্যে আগের থেকে কোনো রকম ডিসাইডই থাকে না। তারা লাভের দিকটা আগে বেশি করে দেখে, যার ফলে তারা লসকে অ্যাভয়েড করে এবং এমন একটা ট্রেডে লস হয় যেখানে তাদের অ্যাকাউন্টই পুরো উইপ আউট হয়ে যায়। তাই এবার থেকে টপ 1% আসতে গেলে আগে লাভকে বেশি গুরুত্ব না দিয়ে ক্যাপিটাল প্রোটেকশনকে বেশি গুরুত্ব দিতে হবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে লস কাট, প্রফিট হোল্ড। দেখো, বেশিরভাগ মানুষ লস বড় করে, প্রফিট ছোট করে, কিন্তু টপ 1% ট্রেডাররা ঠিক এর উল্টোটাই করে। তাদের যখন কোনো ট্রেডে প্রফিট হয় তখন বড় হয় এবং যখন লস হয় তখন ছোট হয়। আর এই রুলসটাই তাকে লং টাইমে কিন্তু টিকে থাকতে সাহায্য করে। কিন্তু বেশিরভাগ মানুষ তো এটা করে না। এই কারণের জন্যই বেশিরভাগ মানুষ টিকে থাকতে পারে না, কারণ তারা অনেকগুলো ট্রেডে ছোট ছোট প্রফিট করলেও একটা ভুল ট্রেডে পুরো প্রফিট লসে কিন্তু কনভার্ট হয়ে যায়। তাই এবার থেকে টপ 1% আসতে গেলে প্রফিট বড় এবং লসকে ছোট করতে শেখো। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে কখন ট্রেড করবে না, এই নিয়মটা শেখো। দেখো, এই পয়েন্টটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটা টপ 1% ট্রেডাররা ভালোভাবে ফলো করে, যার ফলেই তারা কিন্তু প্রফিটেবল এবং টপ 1%-এ আছে। তারা জানে ঠিক কোন সময় ট্রেড করা উচিত এবং কোন সময় উচিত না, কিন্তু বেশিরভাগ মানুষ এই ব্যাপারটা জানেই না। তারা র্যান্ডমলি যখন তখন ট্রেড করে ফেলে, তাদের যদি পারফেক্ট সেটআপ তৈরি না হয় তাও ট্রেড করে ফেলে, যার ফলে শেষমেশ কিন্তু লসেই তাদেরকে ক্লোজ করতে হয়। কিন্তু টপ 1% ট্রেডাররা কি করে, তাদের যখন পারফেক্ট কোনো সেটআপ তৈরি হয় তবেই কিন্তু তারা ট্রেডে এন্ট্রি নেয়, তার আগে কিন্তু কোনো রকম ট্রেডই করে না, যার ফলে ভুল ট্রেডগুলো তারা এড়িয়ে চলে যতটা সম্ভব। এর ফলেই তাদের লস ট্রেড কম হয় এবং উইনিং ট্রেড বেশি হয়। তাই এবার থেকে টপ 1% আসতে গেলে একটা পারফেক্ট সেটআপ যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে শেখো। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে একটা সেটআপেরই মাস্টারি। দেখো, টপ 1% ট্রেডাররা যে কোনো একটা স্ট্র্যাটেজিকে মাস্টার করতে শুরু করে এবং সেখান থেকে তারা এমন মাস্টার হয়ে যায় যে সেই স্ট্র্যাটেজি তাকে লাইফ চেঞ্জিং গেইন দিতেই থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, মাল্টিপল স্ট্র্যাটেজিস ট্রাই করতে থাকে, যার ফলে কোনো স্ট্র্যাটেজি তারা মাস্টারও করতে পারে না এবং সাকসেসফুলও হতে পারে না। কারণ মার্কেটে হাজারো স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন স্ট্র্যাটেজিতে কাজ করলে কি হবে, কোনো স্ট্র্যাটেজির মাস্টার করা পসিবল না, এবং কোনো স্ট্র্যাটেজি মাস্টার করতে গেলে প্রতিদিন তার নিয়ম কানুন মেনে চলতে হবে, রুলসকে ফলো করতে হবে, মিস্টেকগুলোকে ফাইন করতে হবে এবং ধীরে ধীরে সেই স্ট্র্যাটেজির আসল রিয়াকশন বুঝতে পারবে, যেটা টপ 1% ট্রেডাররা করে বলেই তারা বুঝতে পারে খুব ইজিলি ভাবে। তাই এবার থেকে টপ 1% আসতে গেলে মাল্টিপল স্ট্র্যাটেজি অ্যাভয়েড করো, একটা স্ট্র্যাটেজির মাস্টার করতে থাকো, দেন রেজাল্ট কি আসছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে।